গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদারটা এত ভালো দেখে পুরো মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে। মানে ভালোই বৃষ্টি হচ্ছিল জানো তো, সকাল সকাল মানে এই যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সেটা নয়, এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বেশ খানিকক্ষণ আগে পুরো অন্ধকার করে এসে খুব সুন্দর বৃষ্টি হলো, আর পুরো চারিদিকে ঠান্ডা করে দিয়ে গেল। যা গরম পড়েছিল, একটু বৃষ্টি হওয়ার খুব দরকার ছিল। তারপরে গুটি গুটি পায়ে বৃষ্টি দেখে চলে আসলাম রান্নাঘরে। এদিকে রান্না বান্না যোগাযন্ত্র করতে হবে, মানে সকালের ওরা কি খাবে কি নিয়ে যাবে। তো সবার আগে বাসনটা মাজা স্টার্ট করেছি। আর সবাই এখন মোটামুটি ঘুমাচ্ছে, এখনো কেউ ওঠেনি। মাও ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে। আর বৃষ্টির ওয়েদার দেখলে বুঝতেই তো পারো, একটু সবাই মানে যতই বিছানার মধ্যে সকাল হয়ে যাক না কেন, মনে হয় আরেকটু শুয়ে থাকি। এরকম কিন্তু আমাদের ছোটবেলায় প্রচণ্ড পরিমাণে হতো। সকালবেলা বৃষ্টি হলে মনে হতো কি যে সকালই হয়নি, এরকম মনে হতো। আর আজকে রান্নাঘরের অনেকগুলো কাজ ধরেছি। মানে আগের দিন তো দেখলে রান্নাঘরের ক্যাবিনেটগুলো পরিষ্কার করলাম, আজকে ওয়ালগুলো ধরেছি। ওয়ালগুলো মোটামুটি তেলচিটে হয়েছে, মানে খুব বেশি নয় যেহেতু চিমনি চলে তো, কিন্তু তারপরেও সাদা একটু অন্যরকম, মানে তেল মশলা পড়লেই কেমন একটা কালার হয়ে যায়। তো এই কারণে আজকে একটুখানি পরিষ্কার করব। আর এই যে মাইক্রোওভেনটা সরিয়ে পরিষ্কার করলাম, মানে করব, দেখবে কত পরিমাণে এর মধ্যে নোংরা। তো এর মধ্যে সেই কি হয় বলো তো, অনেক সময় সেই নোংরা এটা ওটা সব ঢুকে যায়। তারপরে মাঝখানে কয়েকদিন হয়েছিল আরশোলা, সেটা তো উৎপাত কমে গেছে। প্রথম প্রথম আরশোলা হয়েছিল, তেনারা এসে এর মধ্যে যত কাটা যত নোংরা সমস্ত কিছু এই মাইক্রোওভেনের তলায় অ্যাড। এখন তো কিছুই নেই, মানে একদম সামান্য নোংরা যেটুকুনি উড়ে এসে ধুলোবালি পড়ে। কিন্তু সেইবার দেখছি মাইক্রোওভেনের নিচে পুরো কাটা কাটা ভর্তি, মাছের কাটা। কি ব্যাপার, দেখছি যে ওই আরশোলাগুলো ওই করেছে। তারপরে তো ওষুধ টষুধ দেওয়া হলো, এখন আর আরশোলা নেই। আর এখন তো ইসে হয়ে গেছে, কমে গেছে। আর এই ট্রেটাও পরিষ্কার করে চিনি আর চায়ের কৌটোগুলো ডাব্বাগুলো পরিষ্কার করলাম। আর এবার এই জায়গাটা ধরেছি। এই জায়গাগুলো আসলে পুরো একদম ওভেনের কাছে তো জিনিসপত্রগুলো রাখা হয়, ওই জন্য আরও বেশি নোংরা হয়। আমাদের একটা কথা মেয়েদের সব সময় শুনতে হয়, আমরা মানে বিয়ের পর স্বামীর সংসারে এসে নিজের মতো করে সমস্ত কিছু সাজাই গোছাই, কিন্তু তারপরেও সংসারের মানুষগুলো না হলেও বেশ কিছু ক্ষেত্রে আমাদের শুনতে হয় যে এই সংসারটা নাকি আমাদেরই না, আমরা নাকি আমার বাড়ি আমার ঘর এইসব নাকি আমাদের করতেই নেই মেয়েদের বিয়ের পরে। আচ্ছা ঠিক আছে, মানলাম বাড়িটা না হয় আমাদের হয় না মেয়েদের বিয়ের পর, কিন্তু সংসারটা, যে সংসারটাকে আমরা এত কষ্ট করে সাজাচ্ছি। আজকে দেখো আমার কথা, আমি 10টা বছর হতে গেল, 9টা বছর পেরিয়ে গেছে, আর কয়েকটা মাস পরেই আমার 10টা বছর হবে এই সংসারে। 10টা বছর ধরে যে এই সংসারটাকে গুছিয়ে রেখেছি, সাজিয়ে রেখেছি, তো তার প্রতি কি আমার কোনো টান নেই? কোনো কিছুই নেই? কোনো একটা সংসারের অংশে আমার কি ভাগ নেই? মানে অংশ বলতে, ভাগ বলতে এই ভাগ নয়, এই যে সাজিয়ে গুছিয়ে রাখছি বা যে কর্তব্যগুলো পালন করছি, তারপরে কেন আমাদেরকে শুনতে হয় যে হ্যাঁ আমরা কেন আমার আমার করি? কেন করবো না বলো তো? যেটা আমার সেটা তো আমার করতেই হবে, তাই না? আর আমি এটা বরাবরই করি, আর আমি এটা সব সময় করব। যেটা আমার, হ্যাঁ হয়তো বাড়িটা আমার নয়, ঘরটা আমার নয়, কিন্তু সংসারটা আমার, যেটাকে আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আজকে বলে না, অনেক ক্ষেত্রে বলে দেখবে যে মাকে দেখে নাকি মেয়েরা শেখে। আজকে আমি যদি গুছিয়ে কাজ করি, সেটা কিন্তু আমার মেয়েও শিখবো। এমন নয় যে আমি তাকে দিয়ে কাজ করাবো, কিন্তু ওই যে পরিপাটি জিনিসটা, এটা কিন্তু মানে দেখে দেখে শিখতে হয়। আমরা তো চট করে কোনো কিছু পারি না। আমিও বিয়ের আগে কোনো কাজ করতে পারতাম না, কিন্তু আমার মাকে দেখতাম খুব পরিপাটি। সকালবেলা কাজে বেরিয়ে যেত 8টার মধ্যে, তার আগেই আমার মা পুরো ঘরদোর পরিষ্কার করে রেখে যেত। বিশ্বাস করবে না, মাটির উনুনে আমাদের রান্না হতো তো, মাটির উনুন সকালে উঠে লেপে রান্না করতো, আবার যখন রান্না শেষ করতো তখন আবার লেপে পুছে রেখে
যে তেলের কৌটোয় হাত দিত সেই তেলের কৌটোটা মা মুছে রাখতো সঙ্গে সঙ্গে, যে কৌটোয় হাত দিত সেই কৌটোটা সঙ্গে সঙ্গে মুছে আবার জায়গায় রেখে দিত। রান্নাও শেষ, মায়ের গোছানোও শেষ, মায়ের কাজও কমপ্লিট, তারপরে মা বেরিয়ে যেত। আবার ফিরে এসে কিন্তু সেই সংসারের কাজকর্মই করতো, আমাদেরকে কিছু করতে দিত না। আর তখন আমরাও খুব কুঁড়ে ছিলাম, আর মা করতেও দিত না, বলতো তোরা পড়াশোনা কর, তোরা তোদের কাজ কর, সময় হলে তখন করবি, করতে তো হবেই। যেমন আমরা এখন বলি যে মেয়েদের তো কাজ করতেই হবে, কিন্তু একটা সময়ের পর। কিন্তু ওই যে যে জিনিসটা আমরা দেখে এসেছি যে আমার মায়েরা করেছে, সেই জিনিসটা কিন্তু ওই মাথার মধ্যে ক্লিক করে থাকে যে হ্যাঁ এই জিনিসটা এইভাবে করেছে বা আমার মা এটা করতো। সেটা কিন্তু আমরাও শিখেছি, কিছু শিখে নিজের মায়ের থেকে, কিছু শিখি শ্বশুরবাড়িতে এসে, তারপরে সবার থেকে। এটা তো বাস্তব, এটা তো মানতেই হবে, তাই না? তো দেখো কোথার থেকে মানে কোথায় চলে গেলাম আজকে কথা বলতে বলতে। রান্নাঘরের অনেকগুলো কাজ মানে হয়ে গেছে আর কি। এই যে অধিকার, এই জিনিসটা কিন্তু আমরা অনেকে, অধিকার থেকে আমরা অনেকেই বঞ্চিত হয়ে যাই, তাই না? তো যাই হোক, অধিকার বলতে জায়গা জমি সম্পত্তির নয়, অধিকার আমি জানি যেটুকুনি যে আমরা আজ আছি কাল নেই, তো এই জায়গা জমি সম্পত্তি এগুলোর কোনো বড় কথা নয়। মানুষ যদি ভালোবাসার অধিকার দেখাতে পারে সেটা হচ্ছে সব থেকে বড় অধিকার, তাই না? একটা কাজ করতে বসলে সংসারে হাজারটা কাজ এসে নাড়া দেয়। এইগুলো হচ্ছে মানে কি বলবো, মানে অকাজ, কাজ তো নয় অকাজ। এই গাছগুলো নামানো আবার ওঠানো কি যে মুশকিল হয়েছে আমার, কিন্তু এদেরকে এত ভালোবাসি, ভালোও লাগে বেশ। অনেকেই চিন্তা করেছো যে ছাদের ক্ষতি হয়ে যাচ্ছে গাছের জন্য, ছাদের কিছুই ক্ষতি হচ্ছে না। আসলে কি বলতো, সবে কেয়ার করছি। আমাদের গাছের পজিশন কিন্তু এক জায়গায় বেশি দিন থাকে না, চেঞ্জ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে। আর এখন গাছগুলো আস্তে আস্তে করে কিছু কিছু করে কাঠ ইট দিয়ে টবগুলো উঁচু করা হচ্ছে। দেখো একসাথে তো সব সম্ভব নয়, যেহেতু আমি সেভাবে গাছে মানে ছাদের দিকটা দেখতে পারি না, মা একা করে। এবার মা ছাদ যেহেতু করে নিয়েছে, বাগান মা করবে, মায়ের শখ ওটা। মানুষ তো একটা না একটা কিছু নিয়ে বাঁচবে। প্রথম এই বাড়িতে যখন এসছিলাম তখন আমাদের বাড়িতে সবজির চাষ হতো, মানে ওই অনেকটা জায়গা ছিল, উঠোন ছিল। তখন তার ওই ঘরগুলো ছিল না, উঠোন ছিল। তখন আমরা এই যে বড় ঘরে দোতলা ঘরে থাকছি, এইখানটা একটা অন্যরকম ঘর ছিল, আর ওই পাশটা ফাঁকা ছিল, ওই পাশটায় সবজি লাগানো হতো। তারপরে সবজি লাগানো বন্ধ হয়ে গেল, তখন আর হতো না। আর তারপরেই যখন আস্তে আস্তে আমি একটু সংসারের নিজের মতো করে হাল ধরতে শুরু করলাম, তখন আমি আমার মতো করে টুকটাক করে গাছ এনে লাগানো শুরু করলাম। আমার বেশ ভালো লাগতো গাছের মানে সবুজের মধ্যে থাকতে আমার বেশ ভালো লাগে। তারপরে আস্তে আস্তে আমার একটা 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 দুটো করে গাছ আনতে আনতে তারপরে যখন ঠিকঠাক করে যত্ন করতে পারতাম না, তখন মা আস্তে আস্তে গাছগুলো যত্ন করতে শুরু করলো। এবার ওদের যত্ন করতে করতে মাও ওদেরকে ভালোবেসে ফেললো। এটা হয়। এবার তারপরে ওরকম আমারও স্বভাব, কোথাও গেলে না কিছু কিনি আর না কিনি, যদি গাছ থাকে দেখি আগে যে কোন গাছটা ভালো, কোন গাছটা নিলে আমার ঘরটা ভালো লাগবে দেখতে। এরকম আমার মতো তোমরা অনেকেই আছো আমি জানি। তো কাজ অনেকটা এগিয়ে ফেলেছি, আর গ্যাস সিলিন্ডারটা ফাঁকা ছিল, সেটাই আর কি বুক করেছিলাম, তো গ্যাসটা দিয়ে গেছে। আর যে গ্যাস দিয়ে যায় সে না মানে ভয়ে ওপরে ওঠে না, ওই সিঁড়ির ওখানে রেখে সে চলে যায়, বলে বৌদি তাড়াতাড়ি করে দাও, চলে যাই। আমাদের পেছ থেকে ভয় পায়, তো কি করা যাবে বলো, কিছু করার নেই। ও বেচারাও বা কি করবে, ও ভাবে মানুষকে অন্যভাবে ডাকে, আবার মানুষ ওকে অন্যভাবে ভয় পায়। এটা একটা হাসির কারণ। আর কালকে রাতে একটু মানে বেশি গরম পড়েছিল, যার জন্য ইসাবগোলের যে ভুসিগুলো হয় সেটা ভিজিয়ে রেখেছিলাম আমার আর মায়ের জন্য। উজ্জ্বলে সব খেতে চায় না, ওকে দিলেও ও খাবে না, তাও বলেছিলাম একটুখানি খাও, বলছে খাবো না। তারপরে আমি সমস্ত কাজ সেরে ভুসিটা খেয়ে নিয়ে, আর এদিকে দেখো স্নানও সেরে নিয়েছি সকাল সকাল। এখন ওই 8:30 মতো বাজে। তো স্নান সেরে তারপরে এদিকে একটু ফ্রেশ হচ্ছি, আর ওদিকে ওদের খাবারও বসিয়ে দিয়েছি, সকালের যা যা খাবে সেই সমস্ত খাবারও বসিয়ে দিয়েছি। আর তারপরে কর্তামশাইকে উঠিয়ে দেবো। তো কর্তামশাইকে উঠিয়ে দিয়ে এদিকে ওর স্নান দান করিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ পর আমরা খাবার নিয়ে বসেছি। তো সকালে খাচ্ছি আজকে তড়কা, আর তার সাথে হচ্ছে রুটি। তো রুটি তড়কা খেয়ে তারপরে আজকে রান্নাবান্না মানে
সেভাবে কিছু হবে না, ওই এক তরকারি ভাত হয়েছিল, মাই করে নিয়েছিল একদম সকালবেলায়, সজনে ডাঁটার ঝোল আর ভাত। তো এই আর কি হয়েছিল বলে তোমাদেরকে আর দেখানো হয়নি যে ডাঁটার ঝোল আর কি দেখাবো, মানে একদম ফোড়নের ওপর তরকারি করেছিল। তারপরে সকাল সকাল সব রান্নাবান্না কাজবাজ হয়ে গেছিলো, তো মাকে বললাম যাও পুচকুটাকে একটু নিয়ে আসো। তো তারপরে কোয়েল গিয়ে নিয়ে এসেছিলো পুচকুটাকে, আর আমাদের বাড়িতে বেশ অনেকক্ষণ ছিল, ও আসলে 2-3 ঘন্টা থাকে। আর সারা দিনের মধ্যে একবার ওকে আসাই চাই, না আসতে পারলে না ওর খুব মন খারাপ হয়। তারপরে যখন আসে খুব রাগ দেখায়, আমাদেরকে মারে, আমরা কেন ওকে নিইনি, ওকে আদর করিনি, মানে বাচ্চারা বোঝাতে চায়, যেটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ ওর জন্যই আর কি রাগ হচ্ছে। দেখো কত খুশি, আমাদের কাছে আসলে কি ভালো লাগে। আর সারাদিন ওকে দেখতে না পারলে না আমাদেরও মনটা খুব খারাপ হয়ে যায়। আর এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, মাই পুজো দিয়ে নিয়েছে, আমি স্নান দান করে ওদিকে পুচকুটাকে ধরলাম, মাও স্নান করে মানে পুজোটা দিয়ে নিল। গুড ইভিনিং সবাইকে। এখন কটা বাজে আমি সেটাও জানি না, সারাদিন তোমাদের সাথে ওই যেটুকুনি সকালে ব্লগ শেয়ার করেছি, এখন 8টা বাজে। এতক্ষণ কাজ করছিলাম, আর আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্নাবান্না হয়নি, শুধু ডাঁটার ঝোল করেছিল মা, ওই দিয়ে আমরা সবাই খেয়েছি, ওই জন্য রান্নাবান্না কিছু শেয়ার করা হয়নি। তো দুপুরবেলা থেকে অনেকগুলো কাজ সারলাম, নিজের কিছু প্র্যাকটিসের কাজ বাকি ছিল সেগুলো করলাম। তারপরে আমার আর একটা প্র্যাকটিস বাকি রয়েছে, যেহেতু আমি শাড়ি যেদিন পরানো হয়েছে, মানে শাড়ি যেদিন আমাদের প্র্যাকটিসের ক্লাস ছিল সেদিন আমি প্রেজেন্ট থাকতে পারিনি, একটা দিনই আমার কামাই হয়ে গেছে, ওর জন্য শরীর খারাপ ছিল বলে। শাড়িটা আমাকে আবার প্র্যাকটিস করতে হবে, তো ওটা দেখি কবে করা যায়, কারণ কোয়েলের ওপরই করবো, ওটার অন্য কারোর ওপর তো হবে না। এবার কোয়েলের পরীক্ষাটা শেষ হোক তবে করব, মানে তাও আমাদের প্র্যাকটিস পরীক্ষা যেদিন তার আগের দিন রাত্রেবেলা করতে হবে, রাত জেগে করতে হবে। মা আর আমি একটু চা খাবো, সকালে চা খাইনি, এখন খুব চা করছে মনটা। আর আজকে রাত্রেবেলা সবাই কিছু রান্নাবান্না হবে না, কারণ আমাদের এখানে ওই ঠাকুরনগর যায়, তো ওখান থেকে পাড়ার থেকে ওই চাল ডাল দেওয়া হয়, তো দাদাকে ডেকেছিল ওদের মানে কিছু চাল ডাল বা কিছু ইসে করতে দিতে। তো দাদা বললো যে রান্নাবান্না করতে হবে না, ওখান থেকে খিচুড়ি দেবে, নিয়ে আসবো, ওখান থেকেই সবাই খেয়ে নিই, এই আর কি। ওই জন্য রান্নাবান্না এখন হবে না। মেয়েই সবে আসলো, এসে এখন একটুখানি খিদে পেয়েছে, একটুখানি খাওয়া দাওয়া করছে। ওই যে কোয়েলকেও দিয়েছি, মেয়েকেও দিয়েছি, দুজনে মিলে একটু খাচ্ছে, টিফিন খাচ্ছে, তারপরে রাতে খিচুড়ি খাবে। ও সুপার এক্সাইটেড হয়ে গেছে, কি করবে দেখো 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 কি করছিস। ভয় পেয়ে যাচ্ছে। এই যে ঠাকুরের খিচুড়ি নিয়ে এসেছি, মানে ঠাকুরের ঠিকই নয়, ঠাকুরের নাম করে করা আর কি, তাই তো ঠাকুরেরই। আর এখনো বাজনা বাজছে চারিদিকে, আমাদের পেস্তা ভয়ে লুকিয়ে পড়েছে, ওই সব বাজনা শুনে কি ভয় পায় জানো, কোথায় গেল, মনে হয় চাঁদে গেছে পেস্তা, লুকিয়ে পড়েছে।